হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে এই মেকআপ লুকটা তোমার সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক ভিডিওটা। আর আমার গেট রেডি তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই চিকনকারি কুর্তিটা তোমাদের আমি একটা শর্ট ভিডিওতে আমি পার্সেলটা ওপেন করেছিলাম। আজকে সেটারই গেট রেডিটা তোমার সাথে শেয়ার করব। আর এই চিকনকারি কুর্তি তার সাথে আমি এটা প্লাজো জিন্স নিয়েছি। চলো তাহলে এই দুটো পরে নিই। দেখো এই কুর্তি আর প্লাজো জিন্সটা আমি পরেও নিয়েছি। আর তোমরা অবশ্যই জানিও এই জিন্সটা কেমন লেগেছে, ঠিক আছে? আর আমার তো খুব দারুণ লেগেছে কুর্তিটা, আর জিন্সটাও খুব সুন্দর। এটা তো আমি অনেক দিন আগেই কিনেছিলাম, তোমার সাথে শেয়ার করেছিলাম। চলো তাহলে আজকে একটা মেকআপ লুক তোমার সাথে শেয়ার করি। আমি কখনো মেকআপ লুক তোমার সাথে শেয়ার করিনি, সবসময় নর্মাল কাজল আর লিপস্টিক ইউজ করি, তো সেটাই তোমার সাথে শেয়ার করি। আজকে আমি তো আমার মেকআপ আমি কিভাবে করি সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব। চলো তাহলে আমি ফার্স্টেই মুখটা ক্লিন করে নিয়েছি। আর আর আমি ফাউন্ডেশন বলতে সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিমটা ইউজ করি। আমার এটা খুব শ্যুট করে, আমার খুব ভালো লাগে, আমার ফেসের সাথে খুব ভালো যায়, তাই জন্য আমি ফাউন্ডেশন হিসাবে এই সিসি ক্রিমটা ইউজ করি। তো তারপর দেখো এই কনসিলারটা, এটা আমার অনেক দিনের প্রায় শেষ হয়ে এসেছে, বাট এখনও একটু রয়েছে, তাই জন্য এটা ইউজ করি। চলো কনসিলার আমি একটু মাঝে মধ্যে ইউজ করি কখনো কখনো। তো আজকে মেকআপ করব তাই ভাবলাম এই কনসিলারটাও ইউজ করে নিই, যেহেতু একটা সুন্দর মেকআপ ক্রিয়েট করব তাই জন্য। এরপর চলো এরপর তো একটা ফেস পাউডার দিয়ে মেকআপটা একটু সেট করতে হবে। তো আমি এখানে এটা গ্রিন টির একটা ফেস পাউডার নিয়েছি। তো এখানে এটা আমি কিনেছিলাম, খুব সুন্দর। এটা জাস্ট হালকা করে আমি লাগিয়ে নিলাম। সবটাই শেয়ার করছি, অতটা ভালো মেকআপ পারি না, যতটা পারি যতটা জানি আমি করেছি সেটাই তোমার সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই জানিও আমার মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে। তারপর এদিকে আমি একটু পাউডারটা সেট করে নিলাম। তো সেট করার পর কি করব চলো সেটাই তোমার সাথে শেয়ার করি। এখানে একটু আইশ্যাডো লাগাবো। তো একটা হালকা আইশ্যাডো এই ড্রেসের সাথে যাবে, খুব লাইট, একদম লাইট কালার আমি এখানে ইউজ করছি। সবসময় আমি ডার্ক ইউজ করি, ব্লু বা ব্ল্যাক। তো আমার এখানে আজকে আমি একটু গোল্ডেনের উপরে ট্রাই করলাম, তো কেমন লাগছে জানিও। আর তারপর কাজল, মোস্ট ফেভারিট আমার কাজল। তো কাজলটা এখানে লাগিয়ে নিলাম, একটু ভুরুতেও লাগিয়ে নিলাম এটা আমার। এরপর আমি একটু হাইলাইটার ইউজ করি যাতে গালটা আর নাকটা একটু চকচক করে, তাই না? আমার হাইলাইটারটাও খুব ভালো লাগে, বাট এটা একমাত্র মেকআপ করলে লাগাই, নয়তো ভালো লাগবে না, গালটা শুধু চকচক করবে। মেকআপের সাথে এটা খুব ভালো যায়, তাই জন্য একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। চলো এবারে আমি কি লিপস্টিক ইউজ করব বা লাগাবো সেটাই আমি ভাবছি, কনফিউজড হয়ে গেছিলাম। তো দুটো কালারই আমার মোস্ট ফেভারিট, তাই ভেবে ভেবে এই কালারটা চুজ করলাম। এটা ছিল ডার্ক পার্পেল আর একটা ছিল ডার্ক রেড। তো আমি পার্পেলটা চুজ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো মনে হয় এই ড্রেসের সাথে খুব ভালো মানিয়েছে, তাই না বলো তোমরা? চলো লিপস্টিকটা তো লাগানো কমপ্লিট। এরপর একটা টিপ, যেটা আমার মেকআপের বা মানে সাজের একদম কমপ্লিট লুক বলতে পারো। তো এইদিকে দেখো এবার একটু হেয়ার স্টাইলটা তো করতে হবে, যেটাও হেয়ার স্টাইলটাও মোস্ট ইম্পর্টেন্ট। তো হেয়ার স্টাইল করে নিই। চলো একটা কি হেয়ার স্টাইল করবো ভাবতে ভাবতে জাস্ট এমনি নর্মালি হেয়ার স্টাইল করলাম, যেহেতু প্রচুর গরম আর একটা জায়গায় যাব, তো চুল খোলা রেখে তো যাওয়া যাবে না। তোমাদের এখানে আমি চুলটা খোলা দেখিয়েছি ঠিকই, কিন্তু আমি অবশ্যই চুলটা বেঁধে গিয়েছিলাম, প্রচণ্ড গরম এখানে। তো দেখো এই হেয়ার স্টাইলটাও করে নিয়েছি। তো আমার হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, বা আমাকে কেমন লাগছে এই হেয়ার স্টাইলটা করে সেটাও জানিও। আমার তো খুব ভালো লেগেছে, মানে খুব সুন্দর লেগেছে। মেকআপ করলে তো সবাইকেই ভালো লাগে, তাই না? আর তো তারপর চলো এই ঘড়িটা আর এই দুটো ব্রেসলেট তো পরবো। তো এই ব্রেসলেটগুলো তো তোমার আমার সব ভিডিওতেই দেখো। আমার তো এগুলো খুব পরতে ভালো লাগে। এমনি গোল্ডেনের যেগুলো পরে তো আমি এগুলো কখনো পরি না, আমার একদম ভালো লাগে না। তো আমি সবসময় আনকমন জিনিসগুলো পরতে বেশি পছন্দ করি, তাই জন্য এই ব্রেসলেটগুলো আমি বা এই ঘড়িগুলো আমি একটু অন্যভাবে কিনেছি। তারপর এই সিলভার কানের দুলটা এই ড্রেসের সাথে চুজ করেছি। তোমরাই বলো খুব ভালো মানিয়েছে বলো, তাই না? তো এই দুলটা আমি দেশ থেকে এনেছিলাম, অনেক দিন হলো পরা হয়নি, তো তাই ভাবলাম আজকে এই ড্রেসের সাথে খুব ভালোই মানিয়েছে, তাই পরে নিলাম। তো আমার মানে ফাইনাল লুকটা অলরেডি রেডি।
চলো একবার শেয়ার করে দিই। এটা আমার ফাইনাল লুক, আজকে মন্দিরে যাব। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আরও ভালো লাগলে শেয়ার করে দিও। আজকের মতো টাটা।